বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আসর পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। এই সূরার শানে নজুল ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসহাদ ইবনে মুত্তালিব প্রমুখ কাফিরগণ বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এ কারণে মহান আল্লাহ কাফিরদের কথা মূল্যহীন প্রমাণ করে সূরা আসর নাজিল করে বললেন, আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মানুষই ক্ষতির মধ্যে আছে। কাফেররা বলল যে মুহাম্মদ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সূরা নাজিল করে বললেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ এটি হলো কসমের জবাব। মানুষের ক্ষতি সুস্পষ্ট। মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ সে পরিশ্রম কষ্টের মধ্য দিয়ে তার দিন রাত অতিবাহিত করে। এরপর যখন সে মৃত্যুবরণ করে, তখন জাহান্নামের ইন্ধন হয়, মানে জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি হয়ে যায় সে। তারপরে আল্লাহ বললেন, রাসূলকে বললেন, হে রাসূল, তবে তারা ছাড়া, সেই তারা কারা? আল্লাহ বললেন, যারা ঈমান আনে। তারা হলো যারা ঈমান আনে, সৎ কাজ করে, সত্যের উপদেশ দেয় অন্যকে এবং পরস্পরের ধৈর্যের উপদেশ দেয়। এরা হলো তারা। তাহলে এই সূরার মধ্যে চারটে কাজ খুবই উল্লেখযোগ্য। যেমন এই চারটে কাজ যারা পালন করতে পারবে তারাই সফল কাম। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর সৎ কাজ করতে হবে, 3 নম্বর একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে, আর 4 নম্বর পরস্পরের ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এই কথাগুলো মনে রাখতে হবে। এইটা মনে রেখে আর এটা পালন করতে পারলে সেই হচ্ছে কি সফল কাম হচ্ছে। অর্থাৎ যে ব্যক্তি ক্ষতি হতে নিরাপদ সেই ব্যক্তি যারা ঈমান আনে, নেক আমল করে। কারণ মৃত্যুর পর যে চিরস্থায়ী সুখ লাভ করবে সে। আর কারা থাকবে? যারা একে অপরে আল্লাহর শরীয়তের আনুগত্য করার উপদেশ দেয় আর পাপ ও হারাম হতে দূরে থাকার উপদেশ দেয়। দুঃখ কষ্ট ধৈর্য ধরার, শরীয়তের হুকুম আহকাম ফরজ সমূহ পালন করতে ধৈর্য ধরার, পাপাচার বর্জন করতে ধৈর্য ধরার, কামনা বাসনা কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য ধরার উপদেশ দেয়। এইগুলি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই সূরাটা ছোট্ট সূরা। এই সূরার মধ্যে চারটে জিনিস আছে। এই 4টে জিনিস আমি আবার বলছি। ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে, আর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। তাহলে কি হবে? তাহলে তারাই জান্নাতে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর তাছাড়া আল্লাহ বলতেছে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা এই কাজগুলো করে, এই 4টে কাজ যারা করে তাদের ক্ষতি হবে না। তারা জান্নাতে যাবে, জান্নাতে যেয়ে তারা চিরস্থায়ী সুখ লাভ করবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।